সবাইকে টার্গেট হাইস করে স্বাগত। চলছে আর আগরপালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বের আজকে আমরা আলোচনা করব অনুপাত সমানুপাত চ্যাপ্টারের সমস্যাগুলো নিয়ে। এই অনুপাত সমানুপাত চ্যাপ্টারের এর আগে পর্যন্ত 64 দাগ পর্যন্ত করা হয়েছে। আজকে আমরা 65 থেকে তার পরবর্তী অঙ্কগুলো করব। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম যে প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা বলেছে যে যদি পি অনুপাত কিউ অনুপাত আর সমান 1:2:4 হয়, তাহলে রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের সমান হবে কোনটা? তো এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক। এখানে অনুপাত দেওয়া আছে। অনুপাত এইভাবে যদি দেওয়া থাকে, পি অনুপাত কিউ অনুপাত আর সমান 1:2:4, এটার ক্ষেত্রে আমরা একবারে সিম্পল করব, যে যেরকম পজিশানে আছে সেই পজিশানে রেখে এটাকে আমরা লিখব। এটা পি সমান লিখব কি, এটা এর পজিশানে তো ফার্স্ট পজিশানে ছিল, ফার্স্ট পজিশানে এখানে অনুপাতে 1 আছে, এর সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করে আমরা এটার মান লিখব। যেমন আমি যদি কে গুণ করে দিই, তাহলে প্রতিটার সঙ্গে কে গুণ করতে হবে। এটা হবে কে, এটা 2k, এটাকে হবে 4k। এই যে কনস্ট্যান্টটা গুণ করা হয় কেন, এটা আগেও বলেছি যে এটা এই যে অনুপাতটা, এই অনুপাতটা যেটা আমরা পাই এর অরিজিনাল মানটা হয় এর কোনো গুণিতক, এর কোনো একটা গুণিতক হবে। তো সেই গুণিতকটা কত হবে সেটা আমরা জানি না, সেটা ক্যালকুলেশন যে কন্ডিশন দেওয়া থাকবে তার উপরে নির্ভর করে আসবে। তো এই যে গুণিতকটা থাকার জন্য, যে 1-এর কোনো গুণিতক হবে, 2-এর কোনো গুণিতক হবে, এই 1-এর গুণিতক হবে পি এর মানটা, কিউ এর মানটা, 2-এর কোনো গুণিতক হবে, আর এর মানটা 4-এর কোনো গুণিতক হবে। সেই কোনো গুণিতকটাকে আমরা কে বা অন্য কোনো কনস্ট্যান্ট ধরে নেব। তাহলে সেই কনস্ট্যান্টটা এর সঙ্গে গুণ করে আমরা এর মানটা বের করব। তাহলে 1-এর সঙ্গে কে গুণ করলে এটা কে হবে। কিউ এর মানটা আমরা করব 2-এর সঙ্গে কে গুণ করে, আর এর মানটা বের করব 4-এর সঙ্গে কে গুণ করে। এটা এইভাবে লেখা যায়। অথবা এটাকে আর এক রকমভাবে লেখা যায়, সেটা আমি বলে দিচ্ছি। এটাকে এভাবেও লিখতে পারি, p/1, যে যার অনুপাতে যেটা থাকবে সেইভাবেই পরপর লেখা হবে, q/2 আর r/4, এটাকেও লেখা যায়, এইভাবেও লেখা যায়। এবার যখন যে অঙ্কে যেটা দরকার সেইভাবে লিখব। তো এটা আপাতত আমাদের কোনো কাজে লাগবে না, এটাকে ডাইরেক্ট আমরা মানটা বের করে নেব। এবারে যেটা আমাদের বের করতে দিয়েছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো এটার মানটা আমরা বের করে নিই। পি স্কোয়ার সমান হচ্ছে কত, কে স্কোয়ার, প্লাস কিউ স্কোয়ার মানে 2k স্কোয়ার মানে হচ্ছে 4k স্কোয়ার, আর আর স্কোয়ার সমান হচ্ছে 4k স্কোয়ার মানে 16k স্কোয়ার। এইটা স্কোয়ার করলে 16k স্কোয়ার হবে। তাহলে 16, 20, 21, তাহলে রুট 21k স্কোয়ার। এই স্কোয়ারটা যদি রুটের বাইরে বেরিয়ে যায়, স্কোয়ারের এটা যদি বর্গমূল করি, এটা কে হবে শুধু, তাহলে রুট 21k। এইবারে যেটা আমাদের যেটা বলেছে যে এটাতে মানটা কি হবে, এখানে কতগুলো মান আছে, সেই মানটার কোন মানটা হবে সেটা আমাদের দেখতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের এই যে অঙ্কটা একটু ভুল আছে, এই অঙ্কটা এটা 5k স্কোয়ার হবে, 5p স্কোয়ার। তাতে করে এটা হবে কত না 5k স্কোয়ার। এটা তাহলে এটা আসবে কত, 5k স্কোয়ার প্লাস 4k স্কোয়ার প্লাস 14k স্কোয়ার মানে 25k স্কোয়ার। এইটা তার মানে হচ্ছে এটা টোটাল 5k এর বর্গমূল করলে। তো তাহলে 5k যেটা হচ্ছে আমাদের কেতে হয় পি, তাহলে এটা 5p হবে। কের মানটা আমি যদি বসিয়ে দিই, এটা হবে 5p। তো তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। তো আগের যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কিন্তু সেটা হলে এটা রুট 21p হয়ে যাবে। এই অপশানগুলো কারোর সঙ্গে মিলবে না। তো সেই জন্য ওটা এই যে প্রশ্নটা এই অংশটাতে ভুল ছিল, এটা হবে 5p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা দিলে আমাদের উত্তরটা হবে এটা। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী অঙ্ক যেটা বলেছে এ অনুপাত বি অনুপাত সি সমান 2:3:4। তো এই একই রকমভাবে আমরা লিখতে পারি যে এ সমান হচ্ছে 2k, বি সমান 3k, আর সি সমান হচ্ছে 4k। এইবারে এই যে অনুপাতটা সেটা বের করতে হবে। কি বের করতে হবে না, a/b অনুপাত b/c অনুপাত c/a। আমি মানগুলো শুধু বসিয়ে দেবো। এ সমান হচ্ছে কত না 2k, বি সমান হচ্ছে 3k, তাহলে 2k/3k, তারপরে 3k, বির মানটা বসালাম 3k/4k অনুপাত 4k/2k। এটা হচ্ছে এর অনুপাত। যে যার মান বসিয়ে দিলাম এ বি সির জায়গাতে। এবারে কেটা কেটে যাবে উপরে নিচে, তাহলে আমাদের আলটিমেট দাঁড়াচ্ছে 2/3 অনুপাত 3/4 অনুপাত 4/2।
তো এইবারে এটা কিন্তু উত্তর আছে পূর্ণ সংখ্যাতে, এটাকে তাহলে পূর্ণ সংখ্যা গুণ করতে গেলে এই তিনটের লসাগু বের করব, লসাগুটা গুণ করে দেবো, সেটাই হবে আমাদের উত্তর। তাহলে 4, 3 আর 2-এর লসাগু যদি বের করি, এর লসাগু হবে আমাদের 12। তাহলে 12 দিয়ে যদি প্রতিটা গুণ করি তাহলে কি আসবে, 2-এর 3কে যদি 12 দিয়ে গুণ করি, 2-এর 3 গুণিতক 12, 4 3-এ কেটে যাবে, 4 3-এ 12, তাহলে 8 হচ্ছে। তারপরে দ্বিতীয়টা 3-এর 4 গুণিতক 12 যদি করি, এখানে 3 মানে হচ্ছে 9 অনুপাত। তারপরে 4-এর 2 গুণিতক 12 মানে হচ্ছে 6 মানে 24। তাহলে 8 অনুপাত 9 অনুপাত 24, এই বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপরে চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। নেক্সট অঙ্ক কী বলেছে দেখে নিই, 67 দাগের অঙ্ক। এটা বলেছে যদি এ অনুপাত বি সমান 5 অনুপাত 7 হয় এবং বি সি অনুপাত ডি সমান 2a অনুপাত 3b হয়, তবে এ সি অনুপাত বিডি সমান কত হবে। তো প্রথমে যেটা বলেছে এ অনুপাত বি সমান 5 অনুপাত 7, তাহলে আমরা লিখতে পারি এ সমান 5k আর বি সমান 7k, যেখানে কেটা নট ইকুয়াল টু 0। এইবারে সি অনুপাত ডি সমান হচ্ছে কত, 2a অনুপাত 3b। তাহলে এ বির মান যদি বসিয়ে দিই, এটা কি দাঁড়াবে না, এ বির মান বসিয়ে দিলে এটা এর জায়গাতে 5k বসবে, মানে এটা 10k হয়ে যাবে। আবার বির জায়গাতে 7k বসবে, মানে এটা 21k হয়ে যাবে। তো এইভাবে এর অনুপাতটাকে আমরা লিখতে পারি 10 অনুপাত 21, এইটা হচ্ছে। তো এটাকে তাহলে আমরা লিখব কত, সি, এটা কে দিয়ে করেছি, এটাকে অন্য কিছু দিয়ে দিই, তাহলে সি সমান আমরা 10p ধরলাম, আর ডি সমান হচ্ছে 21p, স্মল পি। এটা একটা পি একটা কনস্ট্যান্ট, নন জিরো কনস্ট্যান্ট। তো এইভাবে আমরা এই দুটোকে ধরে নিলাম। এরপরে কি আছে, সি অনুপাত ডি নয়, এ সি অনুপাত বিডি। তাহলে এর মান হচ্ছে 5k গুণিতক সির মান হচ্ছে 10p অনুপাত বির মান হচ্ছে 7k আর ডির মান হচ্ছে 21p। এইবারে আমরা এটা 50 কেপি অনুপাত 7 একে 7, 7 2 14, 147 কেপি। তাহলে কেপি যদি কেটে দেই তাহলে থাকছে 50 অনুপাত 147। এইটা হচ্ছে আমাদের উত্তর, 50 অনুপাত 147। তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্ক 68 দাগের অঙ্ক। এটা কি বলেছে একবার দেখে নিই। এটা বলেছে যদি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি হয়, তবে এ কিউব বি কিউব প্লাস সি কিউব প্লাস ডি কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কত হবে। এটা এ বাই বি অনুপাত বি বাই এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, এটা ক্রমিক সমানুপাতির মতো করে দেওয়া আছে। এটাকে আমরা সমান কে ধরে নেব, তিনটেই সমান আছে। তো এই ক্ষেত্রে আমরা এটা সমান করলে শেষ দিক থেকে মানটা বের করার চেষ্টা করব। এইভাবে যদি ক্রমিক সমানুপাত থাকে সবসময় শেষ দিক থেকে মান বের করতে হয়। সি সমান ডি কে। আচ্ছা, এখানে পাচ্ছি কত, বি সমান এটা সমান কে যদি ধরি তাহলে সি কে, আবার সির মান ডি কে পেয়েছি, তাহলে সির পরিবর্তে ডি কে বসিয়ে দিলে এটা ডি কে স্কোয়ার হয়ে যাবে। আবার এর মান সমান পাচ্ছি কত, এটা সমান এটা যদি বসাই বি কে হবে। আচ্ছা, বির মান সমান পাচ্ছি ডি কে স্কোয়ার, তাহলে এটা হবে ডি কে কিউ। এই তিনটে মান পেলাম। সির মান হচ্ছে শেষ দিক থেকে মানটা বের হলো, পরপর মান বসিয়ে যেতে হবে এইভাবে শেষ দিক থেকে মান বের করে। তো সির এর মান পেলাম ডি কে কিউব, বির মান পেলাম ডি কে স্কোয়ার, সির মান পেলাম ডি কে। এইবারে এইখানে মানগুলো বসিয়ে দেবো। তাহলে বি কিউব আছে, বির মান হচ্ছে কত, সি কে কিউব। সি কে কিউব মানে হচ্ছে সি কিউব আর কে কিউব। সি এর মান হচ্ছে, সরি এটা একটু ভুল করলাম, তো এখানে বি এর মানটা এইটা, এই তিনটে হচ্ছে অরিজিনাল মান, এটা সি এর মান, সি এর মান, বি এর মান, এটা বি এর মানটা বসিয়ে দিই বি কে স্কোয়ার তার হোল কিউব প্লাস সি এর মান হচ্ছে ডি কে, এটা বি না এটা ডি কে তার হোল কিউব, আর ডির মান তো এমনিতেই ডি, এটা থাকছে, ডি এর কোনো মান এখানে আমরা তৈরি করিনি। তো এবারে নিচে যেটা আছে এ কিউব আছে, এ কিউবের পরিবর্তে ডি কে কিউবের হোল কিউব, এটা আমরা লিখব।
আর এটা বি এর মানটা বসিয়ে দেবো ডি কে স্কোয়ার, তার হোল কিউব হবে, আর সি এর মানটা হচ্ছে ডি কে, তার হোল কিউব হবে। এইবারে এটাকে যদি ভেঙে নেই সূচকের সূত্রে, ডি কিউব কে টু দি পাওয়ার 6 মানে এই সূচকটা এর পাওয়ারে গুণ হয়ে যাবে, প্লাস ডি কিউব কে কিউব প্লাস ডি কিউব বাই নিচে কি থাকছে না ডি কিউব কে টু দি পাওয়ার 9 প্লাস ডি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস ডি কিউব কে কিউব। এইবারে বোথ সাইড যদি ডি কিউব ওপরে নিচে ডি কিউব কমন নিয়ে নিই, তাহলে এটা থাকছে কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1, আর নিচে থাকছে কে টু দি পাওয়ার 9 প্লাস কে 6 প্লাস, ও এটা কে কিউব আরও কমন যাবে, যাক ওটা পরে আসছি। ডি কিউব কেটে গেল, নিচে আরেকটা কে কিউব কমন যাবে, তাহলে কি আসবে কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1, আর নিচে যদি আমি কে কিউব কমন নিয়ে নিই কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1। এবারে আশা করি বুঝতে পেরেছো যে কে কিউবটা কেন কমন নিলাম, ওপরে নিচে কেটে যাবে, থাকবে কত 1/কে কিউব, এইটা আমাদের থাকছে। এবার দেখবো আমাদের যে উত্তরগুলো দেওয়া আছে কোনটাতে এইটা আছে। এ বাই বি যদি করি, এ বাই বি আমাদের কি আসবে দেখে নিই। এর মান আমরা জানি কত, আচ্ছা এখানে কেটা নিচে বড় আছে, সেহেতু আমাদের নিচটাকে ছোট হলে চলবে না, তো ডি এখানে কে কিউব এইটা, তাহলে এটা ওপরটা বড় থাকলে কিন্তু এই মানটা আসবে না। যাই হোক, এটা সমান কে পেয়েছি। বি বাই সি সমান বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, আর সি সমান হচ্ছে ডি কে, এখানেও কে আসছে। তারপরে কি আছে সি বাই ডি, সি বাই ডি হচ্ছে সি এর মান হচ্ছে ডি কে, আর ডিতে থাকছে এখানেও কে আসছে, তিনটেতে কে আসছে। তারপরে যেটা আছে ডি বাই এ, আশা করি এটাতে আসবে, দেখে নিই। ডি সমান হচ্ছে তো ডি থাকছে, আর এর সমান হচ্ছে ডি কে কিউব, ডি কেটে যাচ্ছে, সমান হচ্ছে 1/কে কিউব। এটাই হচ্ছে আমাদের উত্তর ডি বাই এ। তো তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, এইটা সমান হবে ডি, ডি এর উত্তরটাই কারেক্ট, যে ডি বাই এ। তো কোয়েশ্চেন নাম্বার 47, এটাকে কি বলেছে, যদি এক্স অনুপাত ওয়াই সমান 3:4 হয়, তাহলে এই অনুপাতটার সমান হবে কত। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রায়শই পড়ে, এটা ইন্টারেস্টিং অঙ্ক। এখানে কিছুই নেই, এখানে অনুপাতটা দেওয়া আছে এক্স অনুপাত ওয়াই সমান 3:4, তো এটাকে এভাবে লেখা যায় x/3 সমান y/4। তো এটা সমান যদি আমি কে ধরে নিই, এক্সের ডাইরেক্ট এইটা থেকে ডাইরেক্ট এখানে আসতে পারি, ওইসবের কিছু নয়, এটা আগেও দেখেছি। এটা সমান 4k, এইটা এই দুটো মান পেলাম, এই দুটো মান এবারে এখানে বসাবো। এটা যেহেতু অনুপাত দিয়েছে, এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখব। মান নির্ণয় করতে গেলে এইভাবে ভগ্নাংশ আকারে লিখে আমাদের করতে হবে, তাতে করে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এবারে এক্সের জায়গাতে এক্সের মান বসাবো 2 × 3k, প্লাস ওয়াইয়ের জায়গাতে ওয়াইয়ের মান বসাবো 4k, তাহলে দেখা যাচ্ছে এটা 6k আর এটা হচ্ছে 12k, তাহলে মোট হচ্ছে 18k, আর নিচে থাকছে কত 4 × 3 = 12 - 6k মানে 6k, কে কেটে যাচ্ছে, আর থাকছে কত 6 × 3 = 18, আর নিচে 1, তাহলে 3:1, কিছু নেই মানে নিচে সবসময় 1 ধরে নিতে হবে। এই অনুপাতটা হবে কত 3:1। বিট দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। 50 দাগের অঙ্ক, এটা বলেছে যদি এক্স অনুপাত ওয়াই সমান 3:1 হয়, তবে এক্স কিউব ওয়াই কিউব প্লাস এই অনুপাত এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর এটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এই দুটো অনুপাত চেয়েছে। ইন্টারেস্টিং অঙ্ক। এক্স অনুপাত ওয়াই সমান আছে কত 3:1, এটাকে x/y সমান 3/1। তো এটাকে বিভিন্নভাবে করতে পারি। এখান থেকে x সমান 3k আর y সমান k ধরে নিতে পারি, এটার সঙ্গে k গুণ করে x এর মানটা আমরা এইভাবে ধরে নেব। এইবারে যেটা দেওয়া আছে সেটাতে ওইভাবে করব, কিংবা এটাকে এই ভগ্নাংশটাকে কিউব করে একে যোগ ভাগ প্রক্রিয়া করলে এইটা মানটা চলে আসবে ডাইরেক্ট। তো বিভিন্ন রকমভাবে ক্যালকুলেশন করা যায়। আমরা যেভাবে করছিলাম ওই একইভাবে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন পদ্ধতি চেঞ্জ করলে কি হয়, অঙ্ক বুঝতে অসুবিধা হয়।
যাদের অঙ্কে ক্ষেত্রে যারা একটু পিছিয়ে আছো তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে যারা এই ধরনের অঙ্ক করতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন টাইপের বিভিন্নভাবে ক্যালকুলেশন করে দেখতে পারো তারা কোন ক্যালকুলেশনে সবচেয়ে কম সময় লাগে। কিন্তু যাদের ক্ষেত্রে অঙ্কটা একটু কঠিন মনে হয় তাদের ক্ষেত্রে আমি বলবো যে সবসময় টাইপগুলো একই রাখার চেষ্টা করবে যাতে করে গুলিয়ে না যায়। তো এখানে আমরা প্রথমে কি করব, যে এক্সের মানটা বসিয়ে দেবো 3k হোল কিউব, তারপরে ওয়াইয়ের মানটা বসাবো k হোল কিউব, 3k হোল কিউব প্লাস k হোল কিউব। দুটোতেই কে কিউব আছে, কে কিউব কেটে যাবে, 9 মাইনাস 1 থাকবে, কে কিউবটা কমন নিলাম, আর এটাতে থাকবে 9 প্লাস 1, মানে হচ্ছে কত 8-এর 10, তার মানে হচ্ছে 4-এর 5, 4:5। তো এই ক্ষেত্রে একটু ভুল হলো, এটা কিউব আছে, কেমন স্কোয়ার করে দিয়েছি, কিউব আছে মানে এটা 27 হবে, আর এটা কিউব তো 1-এর কিউব 1 থাকবে, এটাও 27 হবে, এটাও 1-এর কিউব 1 থাকবে, তার মানে এটা হচ্ছে কত 26/28, তার মানে 13 এটা 14, মানে 13:14 হবে এটার উত্তর। তো আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এটা হোল কিউব আছে, হোল কিউব আছে, প্রথমে স্কোয়ার করা হয়েছিল, তো হোল কিউব মানে তিনটে 3 গুণ হবে, 3টে কে গুণ হবে, মানে 9k কিউব। কে কিউবটা আমি এখানে কমন নিলাম, এখানে কমন নিলাম, দুটোর ক্ষেত্রে উপরে নিচে কে কিউব বাদ চলে যাবে, তাহলে এটাতে থাকবে 3-এর কিউব মানে হচ্ছে 27, আর এটা 1-এর কিউব মানে হচ্ছে 1, আর এটাও 3-এর কিউব, এটা 1-এর কিউব, এটা মাইনাস এটা প্লাস আছে, এইটুকুই। তো 13:14 BCর দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি এটা বুঝতে অসুবিধা হয়নি। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, 52 দাগের অঙ্ক। এটা x/y সমান 7:3 যদি হয় তাহলে xy প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত হবে। তো ওই একই রকমভাবে এখানে x/y সমান 7 আছে, এক্স সমান হচ্ছে 7k আর ওয়াই সমান হবে 3k, এটা আমরা এখান থেকে লিখে নিতে পারি সহজে। তারপরে xy প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানগুলো শুধু বসিয়ে দেবো, তাহলে 7k ইন্টু 3k প্লাস 3k হোল স্কোয়ার বাই 7k হোল স্কোয়ার মাইনাস 3k হোল স্কোয়ার। এখানে ক্যালকুলেশন 7×3 21 প্লাস 9k স্কোয়ার, 21k স্কোয়ার হবে, প্লাস 9k স্কোয়ার হলো, আচ্ছা 7 × 7 = 49k স্কোয়ার মাইনাস 9k স্কোয়ার। আচ্ছা উপরেরটা থাকবে কত, উপরেরটা হবে 30k স্কোয়ার কমন, 30k স্কোয়ার থাকলো, আর নিচে থাকলো 40k স্কোয়ার, কে স্কোয়ার কেটে যাচ্ছে, সরি এটা 40, তাহলে 30/40 10 দিয়ে কাটলে 3/4, তাহলে 3/4 এর দাগের অপশানটা কারেক্ট অপশান। এখানে এর দাগের অপশান হবে এর সঠিক উত্তর 3/4। নেক্সট অঙ্ক 53 দাগের অঙ্ক। এটা কি বলেছে একবার দেখে নিই। যদি a/b সমান 4/5 হয় এবং b/c সমান 15/16 হয়, তবে c³ মাইনাস a³ বাই c³ প্লাস a³ সমান কত হবে। তো a/b সমান 4/5, b/c সমান 15/16, এইটা দেওয়া আছে। তো এইবারে এই দুটোকে যদি গুণ করি তাহলে আমাদের কি আসবে। সব সময় আমাদের দেখতে হবে যে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, কোন প্রসেসে আমরা যদি এগোই তাহলে আমাদের সঠিক উত্তরটা তাড়াতাড়ি পৌঁছে যাব উত্তরে। তো এখানে বি কেটে যাচ্ছে, এসির মধ্যে সম্পর্ক থাকছে 5×3 = 15, 4×4 = 16, তাহলে আলটিমেট আমরা পাচ্ছি a/c সমান 3/4। তো এইটা পেয়ে আমাদের কি লাভ হলো না, এখানে যেটা আছে এসির মধ্যে কিন্তু সম্পর্ক আছে, সেই জন্য আমি a/c বের করে নিলাম। তো এইখান থেকে আমরা করব, তাহলে a সমান হচ্ছে অনুপাত হচ্ছে 3k আর c সমান হচ্ছে অনুপাত 4k। এইবারে c² মাইনাস a² বাই c² প্লাস a², তাহলে প্রথমটা হবে c এর এটা হচ্ছে 16k স্কোয়ার মাইনাস a² মানে 9k স্কোয়ার, তারপরে 16k স্কোয়ার প্লাস 9k স্কোয়ার, তার মানে যেটা দাঁড়াচ্ছে এটা হবে 7k স্কোয়ার বাই এটা 25k স্কোয়ার, কে স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত যে 7:25।
বা 7/25, এখানে এইটা হবে সির দাগের অপশানটা কারেক্ট অপশান, 7/25। নেক্সট অঙ্ক 55 দাগের অঙ্ক বলেছে যদি 4x² - 3y² অনুপাত 2x² + 5y² সমান 12:19 হয়, তাহলে x অনুপাত y সমান কত? এটা উল্টো অঙ্ক, আগে এই ধরনের অঙ্ক করা হয়নি, এই টাইপের অঙ্ক এই প্রথম এলো। এখানে আমরা কি করব, খুবই ইন্টারেস্টিং, এটা দেওয়া আছে সিম্পল, এটা আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করবো, মানে কোনাকুনি গুণ করব, গুণ করে এক্স ওয়াই সম্পর্ক বের করবো, আর কিছুই না। ক্যালকুলেশন করব, কোনাকুনি গুণ করে তারপরে এক্স ওয়াই সম্পর্ক বের করব। এটা যেহেতু 19 আছে, প্রথমে 19 দিয়ে আমি গুণ করব, 19 দিয়ে গুণ করে এটাকে 12 দিয়ে গুণ করব, 12 দিয়ে গুণ করলে যেটা আছে সেটা আমরা দেখব কত হয়। তাহলে এটা হবে কত, 76x² - 57y² ইজিক্যাল টু 24x² + 60y²। এইবারে এক সাইডে যদি নিয়ে যাই x² আর y², এক সাইডে x², এক সাইডে y² নিলে 52x² সমান হবে কত না 117y²। 52x² সমান 117y²। তো এইগুলোর মধ্যে আবার কাটাকুটি করলে আমরা লাস্ট যেটা পাবো 4x² সমান হচ্ছে 9y²। তার মানে আমরা এখানে পাচ্ছি x²/y² সমান কত পাচ্ছি না 9/4, কারণ ওয়াইয়ের সঙ্গে যখন 9 আছে ওয়াইয়ের কোনাকুনি 9 রাখতে হবে, আর এক্সের সঙ্গে যখন 4 আছে এক্সের কোনাকুনি 4 রাখতে হবে। এইভাবে আমি এখান থেকে এই ক্যালকুলেশনটা আসতে পারি। এবারে এর বর্গমূল করব, অতএব x/y সমান হচ্ছে কত 3/2, কারণ 9-এর বর্গমূল হচ্ছে 3 আর 4-এর বর্গমূল হবে 2, তাহলে x/y সমান হবে 3/2, বা x অনুপাত y সমান আমরা লিখতে পারি, অতএব x অনুপাত y সমান 3:2। 3:2 এখানে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কতে যাওয়ার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলবো যে চ্যানেলটি যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও, পরবর্তী ভিডিওগুলো ঠিক সময় মতো আসবে, যাতে করে সবাই সময় মতো এগুলো প্র্যাকটিস করতে পারে। এবং নতুন যারা এই চ্যানেলের সঙ্গে আছে তাদেরকে বলবো যে চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সবাইকে অনুরোধ যে ভিডিওগুলো যেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেয়, যাতে করে সবাই উপকার পেতে পারে। তো চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক বলে 69-এর অঙ্ক, এটা বলেছে যদি P অনুপাত Q সমান 3:4 হয়, R/S সমান 8:5 হয় এবং X/Y সমান 10:6 হয়, তাহলে PSX অনুপাত QRY এর মান কত হবে? তাহলে তিনটে অনুপাত দেওয়া আছে। P অনুপাত Q সমান কত আছে 3:4, R অনুপাত S দেওয়া আছে কত না 8:5, আর X অনুপাত Y সমান দেওয়া আছে কত 10:6। তাহলে PSX অনুপাত QRY সমান যে যার জায়গায় যার যে অনুপাতটা সেটা এমনি প্লেন গুণ করে দেবো, নাহলে এটা কে ধরে করতে পারি, কোনো অসুবিধা নেই, যার যেটা সুবিধা হয়। এটা সিম্পল আমি বলছি যে যে যার জায়গায় যে মানগুলো আছে, যেমন পির পরিবর্তে 3 আমরা গুণ করলাম, যেহেতু অনুপাত বের হচ্ছে, অনুপাত থেকে অনুপাত, সেহেতু এখানে পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়ার দরকার নেই। তো এটাকে করব কি, যে পিতে আছে তারপরে এস আছে, পির সঙ্গে এস আছে 5, তার সঙ্গে আছে কত এক্স 10, অনুপাত কিউ মানে 4, কিউ এখানে এটা 4 হবে, তার সঙ্গে আছে আর মানে 8, তার সঙ্গে আছে ওয়াই মানে হচ্ছে 6, 8। এবারে এটাকে যদি গুণ করি 50 3 150, আর এটাকে যদি গুণ করি 8 4 32, তো এটা 192, 8 32, হ্যাঁ 8 4 32, 32 6, 32 6, 6 2 12, 2 1 হাতে 6 3 18, 1 19, এইটা। তো এটা আরেকটা করতে পারি, যে এখানে প্রথমে যতটা কাটাকুটি করা যায় এখানে 2 দিয়ে কেটে যাবে, সেটা করতে পারতাম, কোনো করা যেত, কোনো অসুবিধা ছিল না। এটাকে আবার ওটাকে না করে এখানে 2 দিয়ে করব আমরা, এটা 2 দিয়ে করলে এটা হবে 75
আর এটা হবে কত না 9 দিয়ে 18, 12, 6 দিয়ে 12। তো আবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে যদি আমি কাটাকুটি করি তাহলে দেখতে পাবো যে 25 3 75, আর এটা 3 3 9, 3 2 6 32, 25:32 বা 25/32 এটা লিখতে পারি। 25/32 বিট দাগের অপশানটা কারেক্ট অপশান। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে 70 দাগের অঙ্ক। এটা দেখে নিই কী বলেছে। এটা বলেছে যে যদি x/2 সমান y/3 সমান z/4 সমান 2x - 3y + 5z/k হয়, তবে কে এর মান কত হবে। ইন্টারেস্টিং অঙ্ক, এবং এটা একটু ভিন্ন ধরনের অঙ্ক। এটার প্রসেসটা মনে রাখতে হবে, প্রসেসটা না জানলে কিন্তু এটা হবে না। তো এটার ক্ষেত্রে কি একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ওপরে আমি এটা x y z দিয়ে তৈরি করা হয়েছে, নিচে কিন্তু একটা কনস্ট্যান্ট আননোন মান রাখা হয়েছে। আমাদের নিয়ম হচ্ছে কি, যদি সব সমান থাকে তাহলে ওপরের ভেরিয়েবলগুলো যেভাবে গুণ হয়েছে নিচের কনস্ট্যান্টগুলোও সেই একই রকমভাবে গুণ হবে। তার মানে কি, এটা প্রথমটার সঙ্গে 2 গুণ হয়েছে, নিচেরটার ক্ষেত্রেও প্রথমটার সঙ্গে 2 গুণ হবে। তারপরে যা সিম্বল আছে এখানে সেম সিম্বল থাকবে। তারপরে 3y, ওয়াইয়ের সঙ্গে 3 গুণ হয়েছে, এখানে 3-এর সঙ্গেও 3 গুণ হবে, তার নিচে যেটা আছে সেটা। তারপরে সেম সাইন হবে, এটা 5-এর সঙ্গে z গুণ হয়েছে, এটার সঙ্গে z গুণ হয়েছে, নিচেরটার সঙ্গেও তাই হবে, এটার সঙ্গে 5 গুণ হবে। এইবারে আমরা ক্যালকুলেশন করব, এটা সমান কি হয় 2x - 3y + 5z বাই 4 - 9 + 4 5 20। তার মানে কত হচ্ছে 2x - 3y + 5z বাই এটা 15। তাহলে কে এর মানটা আমাদের হবে 15। অতএব কে = 15। সিম্পল অঙ্ক। এখানে অঙ্কটা দেখে অনেকে ঘাবড়ে যেতে পারে যে এটা কিভাবে কি করব। তো কিছুই ব্যাপার না, এটা এভাবে করা যায়। কিংবা আমরা এইখান পর্যন্ত এই যে এই অংশটাকে সমান কে ধরে নেব, কে ধরে এখানে কের মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি। সেক্ষেত্রেও এটাতে সমস্যা কিছু নেই। তবে সেক্ষেত্রে এখানে বলবো যে এই পদ্ধতিটাই বেটার, এই পদ্ধতিতে করাই বেটার। যেহেতু কে এখানে একটা দেওয়া আছে, আমরা কে ধরতে পারবো না, তো সেহেতু আমরা এই ক্ষেত্রে এইভাবেই ক্যালকুলেশন করব। তো ভেরিয়েবল ধরার ক্ষেত্রে এখানে আলাদা ভেরিয়েবল ধরেও করা যায়, কে এর মান বের করা যায়, সেটার ক্ষেত্রে আমরা যাব না, সেটাতে এই ক্যালকুলেশনটাই বেটার হবে। তো চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, 72 দাগের অঙ্ক। এটা বলেছে ধরি a/b অনুপাত -b/a সমান x অনুপাত y হয়, যদি x - y সমান a/b + b/a হয়, তবে x এর মান কত হবে। এখানে একটু ক্যালকুলেশন অন্য ধরনের করে দেওয়া আছে, কিন্তু বিশেষ কিছুই নেই অঙ্কটার ক্ষেত্রে। এখানে আমরা কি করব, x/y সমান এখানে আমরা কি দেখতে পাচ্ছি, x/y সমান দেখতে পাচ্ছি যে a/b, এটা ব্র্যাকেট দিয়ে লিখতে হচ্ছে কারণ এখানে একটা মাইনাস আছে, b/a, এই মাইনাসটাকে ভুলে গেলে চলবে না, তাহলে অঙ্কটা পুরোটা ভুলে যাবে। তো এইটা আছে, এটাকে যদি আমি ক্যালকুলেশন করে ধরুন করি যে -a²/b², এটা দাঁড়াচ্ছে। এরপরে যেটা আছে এটা সমান আমরা কি লিখব, যে y সমান তাহলে পাচ্ছি -b²/a² ইন্টু x, এইটা পেলাম। এইবারে x/y, x - y সমান আমরা লিখতে পারি a/b প্লাস দেওয়া আছে b/a, এটা দেওয়া আছে এখানে x - y সমান। তো এখান থেকে আমরা x - bর জায়গাতে, ওই ওয়াইয়ের জায়গাতে এই মানটা যদি বসিয়ে দিই x দিয়ে মানটা, আর বাকি যেটা থাকলো সেটা থাকলো, সেটাকে একটু ক্যালকুলেশন করে নিলাম এইটা। আর এটাকে যদি আমি x কমন নিয়ে নিই তাহলে b²/a² থাকছে, আর এটা থাকছে। এইবারে এইখান থেকে আমরা x পেয়ে যাব। আচ্ছা, এইটা যদি ক্যালকুলেশন করি a² + b²/a², তাহলে ও পাশে গেলে a² + b²/ab ভাগ হয়ে যাবে, মানে উল্টে গুণ হবে a² + b²। এইটা কি করে হলো না, এটা ক্যালকুলেশন করলে এইটা হচ্ছে, এটা
ক্যালকুলেশন করলে কি হবে, এটা এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার হচ্ছে, ওপাশে গেলে সেটা উল্টে যাবে, উপরে এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা কেটে যাবে, আর এ স্কোয়ারের সঙ্গে এ বি যদি কাটাকুটি করি, এটা থাকবে এ বাই বি, এইটা হবে। তাহলে এক্স সমান হচ্ছে কত, এ বাই বি। সেক্ষেত্রে আমরা বলবো এটার কোনোটাই নয় হবে অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা কী বলেছে, 73 দাগের অঙ্ক বলেছে এ প্লাস বি বাই সি সমান বি প্লাস সি বাই এ সমান সি প্লাস এ বাই বি সমান কে। এটা কে বলে দেওয়া আছে, তো তাহলে কে এর মান কত হবে। তো কে এর মান কত হবে, এখানে প্রত্যেকটার মান যদি কে হয়, দেখা যাক ক্যালকুলেশন করে, এটা সমান কে, তাহলে এটা সমান কে সমান এটা সমান কে, তাহলে এ প্লাস বি সমান 2কে, সি কে, বি প্লাস সি সমান এ কে, আর সি প্লাস এ সমান বি কে। তাহলে এই তিনটে যদি যোগ করে দিই, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান দাঁড়াবে কত না, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। বোথ সাইড এ প্লাস বি প্লাস সি যদি বাদ দিই, তাহলে কে এর মান হবে কত, 2। তাহলে আমাদের সির দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। এই ক্ষেত্রে কে এর মান দাঁড়াবে 2। চলে যাব 74 দাগের অঙ্ক। এটা কি বলেছে যে এ অনুপাত বি সমান 2:3 হলে, বি অনুপাত সি সমান 4:5 হলে এ প্লাস বি অনুপাত বি প্লাস সি সমান কত হবে। তো এই ক্ষেত্রে এ অনুপাত বি সমান 2:3 আছে, বি অনুপাত সি সমান 4:5 আছে। তো তাহলে এ সমান, আমরা এই ক্ষেত্রে আমরা তো দুটো বি তো ডবল বার আছে, তো সেক্ষেত্রে আমি তিনটে অনুপাত একসঙ্গে বের করে নেব, এ অনুপাত বি অনুপাত সি। এর বের করার নিয়ম কি বলেছিলাম, যে বিটাকে সমান করতে হবে, তার মানে কি এটাকে এটা দিয়ে এইটাকে 4 দিয়ে গুণ করব, আর এখানের বির মানটা এটাতে 3 দিয়ে গুণ করব। তো তাহলে প্রথমটাকে যদি 4 দিয়ে গুণ করি 8:12 হবে, আর এটাকে যদি 3 দিয়ে গুণ করি 12:15 হবে। তাহলে 12টা একই থাকলো, এর সঙ্গে 15 চলে এলো, তাহলে এ অনুপাত বি অনুপাত সি পেয়ে গেলাম। তাহলে এ সমান হবে 8কে, বি সমান হচ্ছে 12কে, আর সি সমান হচ্ছে 15কে। এ প্লাস বি বাই বি প্লাস সি সমান কত হবে। তো এ প্লাস বি সমান হচ্ছে কত, 8কে প্লাস 12কে, আর সি বি প্লাস সি মনে হচ্ছে 12কে প্লাস 15কে। তাহলে এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে কত, এটা 20কে বাই এটা হচ্ছে 27কে, কে কেটে গেল, তাহলে 20:27। এটা হচ্ছে আমাদের উত্তর, সির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাই। 75 দাগের অঙ্ক। এটা বলেছে এ অনুপাত বি সমান বি সি অনুপাত ডি সমান ই অনুপাত এফ সমান 1:2 হয়, তাহলে 3a প্লাস 5c প্লাস 7e অনুপাত 3b প্লাস 5d প্লাস 7f এর মান কত হবে। তো তাহলে এ বাই বি, এটাকে এই অনুপাতটাকে ভগ্নাংশ আকারে করি, সি বাই ডি, এটা কিন্তু ক্রমিক ভগ্নাংশ, ক্রমিক সমানুপাত নয়। তো এটার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা মান পাবো। এ সমান তাহলে আমরা কি পাচ্ছি, এটা বি সমান 2a, এইটা সমান এটা যদি ধরে নিই বি সমান 2a হবে, এটা সমান এটা ধরে নিলে ডি সমান 2c হবে, আবার এটা সমান এটা ধরে নিলে সেই ক্ষেত্রে আমাদের হবে কত, এফ সমান 2e। এই মানগুলো আমরা পাচ্ছি কোনাকুনি গুণ করে, এই তিনটে মান। এবারে এই মানগুলো আমরা ওখানে বসাবো, যেটা আছে 3a প্লাস 5c একটা ছাড়া একটা প্লাস 7e বাই 3b প্লাস 5d প্লাস 7f মানগুলো বসিয়ে দিই। ওপরেরটা তো যেমন আছে, ওপরের মানগুলো আমরা কোনোটাই পাইনি, ওপরের মানগুলো যেমন আছে তেমন থাকবে। এবারে নিচের মানগুলো বসাবো, 3b, বির পরিবর্তে 2a হবে, মানে এটা 6a হয়ে যাচ্ছে, প্লাস 5d, ডির পরিবর্তে 2c হবে, তার মানে এটা 10c হচ্ছে, আর 7f, এফের মানটা হচ্ছে 2e, তার মানে এটা হচ্ছে 14e। তাহলে
যেটা পেলাম 3a প্লাস 5c প্লাস 7e বাই এখান থেকে যদি 2 কমন নিই 3a প্লাস 5c প্লাস 7e, এটা কেটে যাচ্ছে, থাকছে 1/2, তাহলে 1:2, এর দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাই। এখানে এই অঙ্কগুলো পরপর কতগুলো অঙ্ক আছে যেটা একই স্টেটমেন্টের উপরে আধার করে বিভিন্ন রকমের প্রশ্ন আছে। তো এই অঙ্কগুলো প্রশ্নগুলো নিচের বলেছে যে 76 থেকে 78 পর্যন্ত 3টি অঙ্ক পরপর এই প্রশ্নগুলো নিচের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এখানে দেওয়া হয়েছে কি a অনুপাত b সমান 5:3, b অনুপাত c সমান 2:5 দেওয়া আছে। এদের মধ্যে কোনটি সঠিক? তো যেটা দেওয়া আছে এখানে a বাই b সমান 5/3, আবার b বাই c সমান 2/5, এটা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা তাহলে কি করব? a সমান হচ্ছে কত? আচ্ছা, আর একটা এই দুটো যদি গুণ করি, এই দুটো গুণ করলে আমাদের a বাই b গুণিতক b বাই c সমান 5/3 গুণিতক 2/5, 5 কেটে যাচ্ছে, থাকছে 2/3, b কেটে যাচ্ছে, a বাই c সমান 2/3। এটা একটা মজার ব্যাপার। এবারে যে জিনিসগুলো পেয়েছি একবার তুলে নিই। 5/3 তার মানে 1-এর চেয়ে বড়। আচ্ছা, এটা b বাই c সমান হচ্ছে কত? 2/5 মানে 1-এর চেয়ে ছোট। আবার a বাই c সমান হচ্ছে কত? 2/3, তার মানে এও 1-এর চেয়ে ছোট। তো এটা যদি 1-এর চেয়ে ছোটো হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি a গ্রেটার দেন, এইটা গ্রেটার দেন 1, বিটাও পাশে গেলে a গ্রেটার দেন b হয়ে যাবে। আবার এইটা লেস দেন 1, সিটাও পাশে গেলে b লেস দেন c হয়ে যাবে। আবার একই রকমভাবে a লেস দেন c হবে। এইভাবে আমরা কোন কন্ডিশানটা কোথায় অ্যাপ্লিকেবল সেটা দেখব। এটা বির চেয়ে বড়, বিটা সির চেয়ে ছোটো, এটা সির চেয়ে ছোটো। এইখানে a লেস দেন b লেস দেন c, b লেস দেন a লেস দেন c, c গ্রেটার দেন a গ্রেটার দেন b, b লেস দেন a গ্রেটার দেন c, মানে a b লেস দেন a গ্রেটার দেন, মানে এটা বিটা এর চেয়ে ছোটো আর এটা সির চেয়ে বড়, এটা বলছে। এটা তো হচ্ছে না। আবার সিটা সি গ্রেটার দেন এ, এটা ঠিক আছে। এ গ্রেটার দেন বি, এটাও ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো এটাও কারেক্ট হবে, আবার ঘুরে ফিরে দেখতে গেলে এটাও কারেক্ট হবে। তো এই দুটো, এটা যেটা বলছে যে আমাদের এই ক্ষেত্রে বিটা সবচেয়ে ছোট, তার চেয়ে এ বড়, তার চেয়ে সি বড়। আর এটার বলছি যে সিটা সবচেয়ে, এটার ক্ষেত্রে আমরা পাচ্ছি কত? সি সবচেয়ে বড়, তার চেয়ে ছোটো হচ্ছে এ, তার চেয়ে ছোটো হচ্ছে বি, বি সবচেয়ে ছোট। এটার ক্ষেত্রে পাচ্ছি কত? সি সবচেয়ে বড়, গ্রেটার দেন সি গ্রেটার দেন এ গ্রেটার দেন বি, মানে সি এর চেয়ে বড় আর এ আবার বির চেয়ে বড়। একই কথা ঘুরিয়ে ফিরে আছে। তো তাহলে বি সি এখানে দুটোই উত্তর এখানে আমরা করতে পারবো। আমরা অন্যভাবে ক্যালকুলেশন করতে পারি। একবারে যদি এর অনুপাতটা বের করে দিই, যে এ অনুপাত বি অনুপাত সি সমান একসঙ্গে বের করার আমি নিয়ম আগে বলেছি, যে এটার এই যেটা কমন থাকবে, এখানে বি কমন আছে, বিটার এই দ্বিতীয় পার্টের অংশটা, দ্বিতীয় পার্টের যে অনুপাতটা সেটা প্রথম পার্টের অনুপাতকে গুণ করতে হবে, আর এই বি এর প্রথম পার্টের যে মান থাকবে সেটা দ্বিতীয় পার্টে গুণ করতে হবে। তার মানে এটাকে 2 দিয়ে আর এটাকে 3 দিয়ে গুণ করলে আমাদের এই অনুপাতটা পেয়ে যাব। প্রথমটাকে 2 দিয়ে করলে 10:6 হবে, আর এটা হবে 6:15, মানে হচ্ছে 10:6:15 এইটা। এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কত? সি এর সিটা সবচেয়ে বড়, তারপরে আসবে এ, তারপরে বি। সি, তাহলে সি সবচেয়ে বড় হচ্ছে, সি গ্রেটার দেন এ গ্রেটার দেন বি, এটা আমরা লিখতে পারি যেমন। আবার বি লেস দেন এ লেস দেন সি, সেটাও লিখতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের দুটো উত্তর কনসিডার করা যাবে। এরপরে চলে আসছি পরবর্তী অঙ্ক, 77 দাগের অঙ্ক। 77 দাগের অঙ্ক কী বলেছে? সি সমান 50 হলে তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত হবে? তো এখানে 4টা অপশান দেওয়া আছে, এটা আমরা ক্যালকুলেশান করে দেখব। এখানে ক্যালকুলেশানের যে ওপরে যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা অনুপাত পেলাম এ অনুপাত বি অনুপাত সি সমান হচ্ছে 10:6:15।
এটা আমরা পেয়ে যাচ্ছি। সেইটা স্টেটমেন্ট থেকে এটা ক্যালকুলেশন করতে হবে। এখানে সি এর মান দেওয়া আছে কত, 50। সি এর মান যদি 50 দেওয়া থাকে তাহলে তাহলে আমরা বলবো যে 15x সমান, এটাকে যদি 15x ধরে নিই, এটা সমান হচ্ছে 50, তাহলে x সমান হবে কত, 50/15। 5 দিয়ে কাটবে 10, 5 3 15, তাহলে 10 3 x এর মান। তাহলে a সমান হবে কত, 10 গুণিতক 10x, আর b সমান হবে কত, 6x। তাহলে এটা সমান হবে 10 গুণিতক 10/3, আর এটা সমান হবে 6 গুণিতক 10/3। এটা 2 দিয়ে কাটবে, এটা হবে 20, আর এটা হবে কত, 100/3। তাহলে এর মান হচ্ছে 100/3, মানে হচ্ছে 33.33, আর বি সমান হবে কত, 20, আর সি সমান হবে কত, 50। এইবারে যেটা বলেছে যে উত্তরগুলো দেখে নিই। 50-এর a প্লাস বি প্লাস সি এর মান, a প্লাস বি প্লাস সি সমান বি, এটা 70 প্লাস এটা থাকবে, মানে এটা 100-র বেশি হচ্ছে। তাহলে 50-এর বেশি 100-র কম, a প্লাস বি প্লাস সি সমান হবে a প্লাস বি প্লাস সি 100-র বেশি হচ্ছে, 100 পেরিয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। 100-র বেশি কিন্তু 103-এর চেয়ে কম, না 103-এর বেশি চলে যাচ্ছে, এটাও হবে না। 103-এর বেশি কিন্তু 105-এর চেয়ে কম, এটা কারেক্ট আছে। 105-এর বেশি হবে না, কারণ এটা অ্যাকচুয়াল হবে কত, 103.33। তাহলে আমরা বলবো 77 দাগের যে অঙ্ক আছে এটা সির দাগের অপশানটা কারেক্ট অপশান। a প্লাস বি প্লাস সি যা কিনা 103-এর চেয়ে বেশি, 105-এর চেয়ে কম। এবারে আসে 78 দাগের অঙ্ক। এটা বলেছে সি মাইনাস এ সমান কত হবে। এটা আগের ওই সূত্র ধরে এ যেটা দেওয়া আছে, এ অনুপাত বি সমান 5:3, আবার বি অনুপাত সি সমান দেওয়া আছে কত, 2:5। তো এই ক্ষেত্রে সি মাইনাস এ সমান কত হবে। তো এ অনুপাত বি অনুপাত সি সমান আমরা কত পেয়েছিলাম, 10:6:15 পেয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে 10কে ধরবো, তারপরটা 6কে ধরবো, তারপরটা 15কে ধরবো। এবারে এটা সমান সি মাইনাস এ সমান তাহলে কত দাঁড়াবে, সি এটা মাইনাস এ, 15কে মাইনাস 10কে, তার মানে হচ্ছে কত, 5কে। এবার যে উত্তরগুলো দিয়েছে সেগুলো একবার দেখে নিই। শুধু এখানে আই দেওয়া আছে 10a প্লাস সি, আর এই প্রথমেরটা 1 নম্বর, আর 2 নম্বর দেওয়া আছে 10a প্লাস 25b। তো 10a প্লাস সি সমান কত হচ্ছে সেটাও একবার দেখে নিই। 10a প্লাস সি, এ সমান এইটা, সি সমান এইটা, তাহলে কত হচ্ছে, এটা 25k হচ্ছে, তাহলে 250k। এটা তো হচ্ছে না, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারপরে দ্বিতীয়টা কি বলেছে, 10a প্লাস 25c, এটাও আশা করি হবে না, তবু দেখে নিই একবার। এখানে তো দুটোই প্লাস আছে, তো তাহলে কম হওয়ার সম্ভাবনা হচ্ছে না। 10a সমান হচ্ছে কত, এখানে 10k, এর পরিবর্তে 10কে বসাবো, মানে মানটা কত হবে, 10a প্লাস 25b। 10a সমান হচ্ছে 10 গুণিতক 10k প্লাস 25 গুণিতক বি এর মান হচ্ছে 6k। এখানে এটা ভুলে এই 15k সিটা ধরে নেওয়া হয়েছে, আর কিছু না। 100k প্লাস এটা 25×6 150, মানে 250k। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে এটার ক্ষেত্রেও 250k, আবার দ্বিতীয়টার ক্ষেত্রেও তাই 250k, এটার ক্ষেত্রে 5k। তো কোনোটার এখানে এ বি দুটোর মান একই হচ্ছে, কিন্তু এটার সঙ্গে কোনোটাই সমান হচ্ছে না। তো তাহলে এই বি দুটোই মিথ্যে, ডির দাগের অপশানটাই আমাদের উত্তর থাকলো কারেক্ট অপশান। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। কোশ্চেন নাম্বার 79। এটা বলেছে এ প্লাস বি অনুপাত বি প্লাস সি অনুপাত সি প্লাস এ সমান 6:7:8 হলে এ প্লাস বি প্লাস সি সমান 14 হলে সি এর মান কত হবে।
তো এখানে যেটা দেওয়া আছে a প্লাস বি সমান আছে একটা অনুপাত, b প্লাস সি সমান আছে c প্লাস a সমান 3টে আছে 6:7:8। আবার a প্লাস বি প্লাস সি সমান আছে কত 14। তো এইখান থেকে a প্লাস বি সমান আমি যদি ধরে নিই 6কে, b প্লাস সি সমান হচ্ছে কত দ্বিতীয় অনুপাতটা 7কে, আর c প্লাস a সমান হচ্ছে 8কে, এইটা লাস্টেরটা। তো এইবারে এই তিনটে যদি যোগ করে দেই তাহলে আমরা কি পাবো, 2 ইন্টু a প্লাস বি প্লাস সি সমান 6কে প্লাস 7কে প্লাস 8কে সমান কত হচ্ছে না 8 6 14 21 21কে। তাহলে a প্লাস বি প্লাস সি সমান যদি 14 হয়, a প্লাস বি প্লাস সি সমান 14 হয়, এটা যদি 21কে হয়, তাহলে আলটিমেট আমাদের কি দাঁড়াচ্ছে 28 সমান হচ্ছে 21কে। তাহলে কে সমান হচ্ছে 28/21, 7 4 28, 7 3 21, 4 3। এবারে আমাদের সির মানটা বের করতে হবে। সির মানটা আমরা a প্লাস বি প্লাস সি সমান দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি সমান দেওয়া আছে 14। এখানে সির মানটা যেহেতু বের করতে হবে, a প্লাস বিটা বের করে নেই। a প্লাস বি সমান কত আছে 6কে, 6কে মানে কের মানটা হচ্ছে 4 3, মানে এখানে হচ্ছে 8 সমান 8। এটা যদি বিয়োগ করে দিই এ বি কেটে যাচ্ছে, সি পড়ে থাকছে, আর এটা বিয়োগ করলে 8 6 14, মানে সির মান হচ্ছে 6। তাহলে আমরা বলবো এর দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক যেটা বলেছে একবার দেখে নেই। নেক্সট কি বলেছে যে 80 দাগের অঙ্ক বলেছে 5 8 15 এর চতুর্থ সমানুপাতি কি হবে। তো প্রথম তিনটে আছে 5, তারপর এটা 8, তারপরে আছে 15। এর চতুর্থ সমানুপাতি আমি যদি x ধরে নিই, x ধরে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কিভাবে হবে, চতুর্থ সমানুপাতি মানে হচ্ছে এটা অনুপাত এটা সমানুপাতি এটা অনুপাত এটা। তার মানে এটা গিয়ে দাঁড়াবে, আমরা এভাবে লিখতে পারবো যে 5/8 সমান 15/x। এখান থেকে আমরা বলতে পারি 5x সমান কোনাকুনি গুণ করলে 15 গুণিতক 8, আমরা গুণ করে লিখব না, একবারে কাটাকুটি করে একবারে গুণ করব। 5 3 15, তার মানে 8 3 24, 24 হবে আমাদের অ্যান্সার। এক্সের চতুর্থ সমানুপাতি আমরা এক্স তো নিয়েছিলাম, এক্সের মান পেলাম 24, তাহলে 24 হবে আমাদের নির্ণেয় চতুর্থ সমানুপাতিক। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কটা যেটা বলেছে যে 0.21 এবং 8-এর চতুর্থ সমানুপাতি কত হবে। ওই একই রকমভাবে আমরা ক্যালকুলেশন করব বা চতুর্থ সমানুপাতির যে সূত্রটা সেটা অ্যাপ্লাই করব। তো ওই একই রকমভাবে যদি ক্যালকুলেশন করতে হয়, এইটা অনুপাত 21 সমানুপাত 8 অনুপাত x, তাহলে এটা বাই এটা সমান 8/x। অতএব x সমান 8 গুণিতক 0.21/0.12, এইটা। তার মানে এইটা দশমিক যদি একই জায়গায় আছে উপরে নিচে দুটো তুলে দিলাম, এটা ইন্টু 21 বাই এটা 12, 8-এ কেটে যাবে, 4-এ কেটে যাবে, 4 2 8, 4 3 12, আর এটা 7-এ কাটবে 7। তাহলে আলটিমেট আমাদের হচ্ছে কত 14। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। চতুর্থ সমানুপাতি হবে কত 14। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিওগুলো প্র্যাকটিস করতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আলাদা আলাদা ধরনের, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করলে এই চ্যাপ্টারগুলো সম্পর্কে সঠিক আইডিয়া দাঁড়াবে। এরপর থেকে কন্টিনিউ ভিডিও আসবে। যারা এই চ্যানেলের পাশে আছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো এই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য। এবং ভিডিওটি যদি ভালো মনে হয়, কাজের মনে হয়, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলো না। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।